আমরা এখন এসে গেছি লেপচা জগতে। লেপচা জগতে আমরা এখন এই জাস্ট ঢুকলাম। জগতের এখানে হচ্ছে সান্দাকফু 43 কিলোমিটার, শিলিগুড়ি আর 73 কিলোমিটার। আমি আর রিমি চলে এসেছি, আপনারাও দেখুন। খুব ভালো একটা জায়গা, স্কুটি করেই চলে এলাম। অনেকেই লেপচা জগতে এসেছেন, কিন্তু এখানকার বাড়িঘরগুলো খুব সুন্দর এবং খুব ভালো, রাস্তাঘাটও ভালো। এবং আগেও আমি এসেছি, বাট তাও এই এখানে লেখা আছে লেপচা জগৎ, মানে খুব সুন্দরভাবে এখানে শুধু লেপচা জগতের ভিউ। আই লাভ লেপচা জগৎ, লেখাই গেছে আই লাভ লেপচা জগৎ। এক্সিলেন্ট ভিউ। এর আগে যখন আমি লেপচা জগতের আগেও এসেছি, তখন এই যে লেপচা জগৎ আই লাভ লেপচা জগৎটা ছিল না। হ্যাঁ, কিন্তু এখন এটা নতুন হয়েছে, বাট ভালোই লাগছে। কিন্তু পরিবেশ সেই একই রয়েছে, শুধু আই লাভ লেপচা জগৎটা ছিল না তখন। আশা করি সবাই দার্জিলিংয়ে ঘুরতে এসেছে, লেপচা জগতে এসেছেন। লেপচা জগতের যে সুন্দর, দার্জিলিংয়ে এসে তো এসেছেনই, কিন্তু এই যে সুন্দরতা, পাহাড়ের সুন্দরতা সবসময় সব জায়গায় ভালো লাগে। সে দার্জিলিং হোক, গ্যাংটক হোক, শিটং হোক, সবসময় পাহাড় সবাইকেই টানে, বিশেষ করে বাঙালি প্রেমীদের কাছে, পাহাড় প্রেমীদের কাছে। লেপচা জগতে প্রচণ্ড ঠান্ডা আজকে, মানে খুবই শীত পাচ্ছে। তাও বলবো যে যত উপরে উঠলাম, লেপচা জগতে একটা উপরে একটা জায়গা আছে যেখানে খুবই ঠান্ডা লাগছে। আপনি যে ফরেস্ট লেপচা জগতের ভিউ পয়েন্ট, বাড়ি গেলাম না, এখানে 20 টাকা করে চার্জ আছে। পাহাড় যেন আমাকে টানে। সমস্ত পাহাড়প্রেমী বাঙালিদের কাছেই পাহাড় একটা অন্যতম জায়গা। আমরা লেপচা জগতে এসেছিলাম স্কুটি করে দার্জিলিং থেকে। আবার আমরা দার্জিলিংয়ের পথে যেতে চলেছি, লেপচা জগৎ ছেড়ে চলে যাচ্ছি। আবার যাব আমরা দার্জিলিংকে গিয়ে দেখা হচ্ছে। খুব ঠান্ডা প্রচুর আছে, তবু আমরা এগিয়ে চলেছি। রিমিও আস্তে আস্তে করে হাঁটছে। সুন্দর মনোরম দৃশ্য ছেড়ে আমরা যাচ্ছি গন্তব্যস্থল।